দর্শক, এনসিপি টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আর সেই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি মানববন্ধন দেখার জন্য। মাদারীপুর শাহজাহান খান সাহেবের বাবাকে নিয়ে কটূক্তি করায় আজকে মুক্তিযোদ্ধাদের যে ঝড় উঠেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেই বিষয়ে একটু কথা বলবো। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। একটু আজকে যে আপনারা মানববন্ধন করছেন সেই বিষয়ে আমরা একটু কথা বলছি। নেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মাদারীপুর থেকে বারবার নির্বাচিত গণপরিষদ সদস্য, যুক্ত ফোরামের সদস্য প্রয়াত আশরাফ আলী খান, বীর মুক্তিযোদ্ধা, সর্ববরণীয় ব্যক্তিত্ব, যাকে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য মহান জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্বাধীনতা পদক প্রদান করেছে। তার বিরুদ্ধে কটূক্তি করায় আজকে সারা বাংলার মুক্তিযোদ্ধা তথা মুক্তিযোদ্ধার পরিবার ক্ষুব্ধ এবং বিক্ষিপ্ত। তারা আওয়ামী লীগের অনুপ্রবেশকারী জাতীয় বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন, মহান জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান হাতে করা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের অনুপ্রবেশকারী ঢুকে মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে তুলছে। সাথে সাথে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রদত্ত স্বাধীনতা পদক বঙ্গবন্ধু কন্যা প্রদান করেছে, তাকে তার বিরোধিতা করার সামিল। তাই মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সারা বাংলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি উঠছে। আশা করি মহান জাতির মহান নেতা বঙ্গবন্ধু সারা বাংলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাদের দাবি রইল মহান জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা যাতে হাইব্রিড এবং অনুপ্রবেশকারীদের অনতিবিলম্বে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে আওয়ামী লীগকে কলঙ্কমুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি আপনাদের সামনে ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ আমির হোসেন মোল্লা সাহেবের সাথে আজকের এই মানববন্ধন নিয়ে। আসসালামু আলাইকুম। আপনারা সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সাহেবের পিতাকে কটূক্তি করার কথা বলায় যে আজকে মানববন্ধন করছেন, এই বিষয়ে বিস্তারিত একটু আপনার কাছ থেকে জানছি। আজকে মাদারীপুর জেলা কর্তৃক যে মানববন্ধন করতে যাচ্ছে, আমি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব আমির হোসেন মোল্লা, কমান্ডার ঢাকা মহানগর রিলিফ কমিটি এবং ঢাকা মহানগরের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনের প্রতি আমি একত্রতা ঘোষণা করে এই দাবি উল্লেখ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আপনার বাবার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ আওয়ামী লীগ, যা আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের অন্তর্ভুক্ত হয়ে সেই ছাত্রকাল থেকেই আমরা এই দলটিকে হাঁটি হাঁটি পা করে আজকে এ পর্যন্ত চলে আসছি এবং আপনি আমাদেরকে 1981 সাল থেকে এই দলের হাল ধরেছেন এবং আপনি নিজেও অনেক কষ্ট সহ্য করে ধৈর্য ধরে আপনি এই দলটাকে সাজিয়েছেন, গুছিয়ে আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ দল ক্ষমতায়, জননেত্রী শেখ হাসিনা আপনি আজকে এই মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের মাঝে নাই, আমাদের শূন্যতা বিরাজ করছে, তারপরও আমরা মনে করছি জাতির জনকের কন্যা আপনি আছেন, তাই আমরা আছি। আমরা 71-এ মহান মুক্তি যুদ্ধ করেছিলাম এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে। আমরা সেই থেকেই তা শুরু করে সেই মাদারীপুরের সুসন্তান, মাদারীপুরের একজন মাটি ও মানুষের নেতা জনাব মৌলভী আসমত আলী খান ছিলেন তৎকালীন আপনার বাবার সেই আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় সদস্য এবং তিনিও একজন প্রখ্যাত মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং ফরিদপুর জেলা, গেটার, বরিশাল এবং খুলনা অঞ্চলকে উনি সংগঠিত করেছিলেন। মাঠে হাটে রৌদ্রে ভিজে কাজকাম করেছিলেন, এত কষ্টার্জিত করে সে মুক্তিযুদ্ধ করে এই দেশ থেকে অর্জন করেছিলেন, অংশীদারিত্ব হয়েছিলেন। আজকে তিনি
তাকে আপনি স্বাধীনতার পদক আপনি দিয়েছে, ভূষিত করেছেন, সম্মানে ভূষিত করেছিলেন। আপনার দেওয়ার পদককে নিয়েই বিরক্তিত করছেন এই শ্রী শাহাবুদ্দিন মোল্লা, মাদারীপুরের আওয়ামী লীগের একজন সভাপতি হয়ে তিনি যে কার্যকলাপটা করছে অত্যন্ত দুঃখজনক এবং আমরা লজ্জাস্কর বোধ করছি যে আজকে তারা যে ঘটনাটা করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিকট একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ঢাকা মহানগরের কমান্ডার হিসেবে করজোড়ভাবে আপনার কাছে সবিনয় নিবেদন করছি, দয়া করে আপনি ওই মাদারীপুরের আওয়ামী লীগের সভাপতি যিনি যে আপনার দেওয়া পদকপ্রাপ্ত সেই মৌলভী আসমত আলী খানের বিরুদ্ধাচরণ করছেন, তার সাথে কটূক্তি করছেন, একজন শিষ্টাচার ঘটনা ঘটাচ্ছেন, অত্যন্ত লজ্জাস্কর ঘটনা ঘটেছেন। আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় নেত্রী আপনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি যে আপনি অবিলম্বে তাকে সেই পদ থেকে সরিয়ে দিলেই আমাদের সমস্যার সমাধান হবে, একটা বিচার লাগানো হবে। আপনার কাছে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আপনার কাছে দাবি যে আপনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সম্মানে ভূষিত করেছেন, যেভাবে ইজ্জত দিয়েছেন, এবং যাকে সম্মানে আপনি অধিক করেছেন, রাষ্ট্রীয়ভাবে করেছেন, তার তুলনা নাই। আর এদেরকেই আপনার দলের সদস্যরাই আজকে জুতার মালা দেওয়া দিচ্ছে, কটাক্ষত কথা বলছে, অনেক রকম অখাদ্যভাষী কথা বলছে। আমাদের সেই সম্মান দিলেই কি আর না দিলেই কি, আমরা অসম্মানিত হতে পারবো না। আপনি যদি আমাদের সম্মানকে উজ্জীবিত করতে চান, মুক্তিযোদ্ধাদেরকে সম্মানে ভূষিত করে রাখতে চান, তাহলে অবিলম্বে একটা আইন করুন যে কোনো কেউ এই বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটাক্কা শিষ্টাচার কথা বললে তার একটা শাস্তির বিধান তৈরি করার আপনার প্রয়োজন। আমি মনে করি একজন সাধারণ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমার এই প্রান্তে আমার দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, জনাব আসমত আলী খানকে যে কুটাক্ষ কথা বলছে তাকে ওই শাহাবুদ্দিন মোল্লাকে ওই পদ থেকে সরাইয়া নতুন অন্যদেরকে দায়িত্ব দিয়া আপনি সেই আইনটা তৈরি করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই এবং মাদারীপুর জেলার যারা ঢাকায়স্থ যারা আছেন তারা যে মানববন্ধনটা করছেন তাদের মানববন্ধনের সাথে একত্রতা ঘোষণা করছি। এবং আমরাও ঢাকার মুক্তিযোদ্ধারা আমরা আজকে সচেতন হয়ে উঠছি যে আমাদেরকে এইভাবে আর আমরা সহ্য করতে পারবো না। আমরা এজন্যই আগামী 21 তারিখে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনার কাছে আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। আশা করি আমাদের সেই কর্মসূচি ঘোষণার পূর্বেই আপনার কাজটা আপনি করবেন। আপনার কাছে করজোড় হিসাবে মুক্তিযোদ্ধা হিসাবে সবিনয় নিবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আজকের মানববন্ধন বিশেষ প্রতিবেদনটি। প্রিয় দর্শক, সবাইকে দেখানোর জন্য যার যার ফেসবুকে শেয়ার দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।